ঈদের বেশ কিছুদিন ছুটি কাটানোর পর আজকে থেকে শুরু হয়ে গেল আমার ডিউটি, বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ছেলেকে স্কুলে দিয়ে এসেই তো রান্নাঘরে চলে আসলাম। এখন মেয়েকে ডিম পোস্ট করে ভাত দিয়ে দিচ্ছি, ও ঘুম থেকে উঠে গেছে। আর এদিক দিয়ে হালিমাসের আমার শাশুড়ি আম্মা কিছু তরকারি রেডি করে দিয়েছে, ওগুলো এখন আমি রান্না করব। অনেক মজার একটা তরকারি, কয়েকদিন ধরে আসলে যে খাবারগুলো খাচ্ছিলাম খেতে খেতে আর ভালোই লাগছিল না, মনে হচ্ছিল এরকম একটা সবজি রান্না করে খাই মনের মতো। আর কাঁঠালের বিচি তো অনেক প্রিয় একটা খাবার, আপনাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। তো এখানে কাঁঠালের বিচি, ধুন্দল, পটল, আলু আর মিষ্টি কুমড়ার শাক আমি একসঙ্গে রান্না করেছি। এখানে সরিষা বাটা আর জিরা আর গোলমরিচ একসঙ্গে বেটে দিয়েছি। তো পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে ওখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দেওয়ার পর ওখানে আমি সবজিগুলো আগে দিলাম। সবজিগুলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর একটু কষিয়ে নিয়ে তারপর আমি মিষ্টি কুমড়া শাক দিয়ে দিলাম। এরপরে আমি সরিষা বাটা আর জিরা বাটা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এতটাই খেতে মজাদার হয়েছিল যে বিশ্বাস করবেন না হয়তো বা আপনারা, এই কালারটা দেখেই হয়তো বা একটু বুঝতে পারতেছেন। তো সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে শুধু আমরা সবজি দিয়েই খেয়েছি, আমার শাশুড়ি আমি হালিমুশি একসঙ্গে বসে। তো মনে হচ্ছিল বেশ কিছুদিন পর অনেক তৃপ্তি সহকারে একটু আরামে খেতে পারলাম। আজকে সকালবেলা আর বেশি কিছু রান্না করব না, শুধুমাত্র সবজিটা রান্না করব আর গতকালকে কিছু তরকারি রয়ে গেছে ওগুলো দিয়ে আজকে চালিয়ে দেব। তো সবজি রান্না এই তো হয়ে গেল, এখন নামিয়ে ফেললাম। এখন সবাই মিলে আমরা খেতে বসলাম একসঙ্গে। সবজির সঙ্গে কাঁচামরিচ চেপে খেতে যে এত মজা লাগে। কোন কোন আপুরা আছে এরকম শাকসবজির সঙ্গে কাঁচামরিচ খেতে পছন্দ করেন অবশ্যই একটু জানাবেন। আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে এই জিনিসটা অনেক ভালো লাগে যে গ্রামে যে কেউ কারো বাড়িতে মেহমান আসলে আমাদের বাড়িতে এই যে দেখেন বেড়াতে আসে, তো আসার পরে আমাদের এখন আমের সিজন, আম কেটেই দেই নাস্তা হিসেবে। এই মেহমানরা আমাদের হালিমাসির বোনের মেয়ে এবং ওনার নাতনি, ওনার চট্টগ্রাম থেকে আসছে। আর বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছিল, যে দেখেন ওয়েদারটা অনেক সুন্দর। তো রান্নাবান্না শেষ করে এবার রুমটা গুছিয়ে নিলাম। বেডশিটটা আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন। এই বেডশিটটা আমার হাজব্যান্ড গিফট পেয়েছে অফিস থেকে, অনেক দিন আগেই অবশ্য পেয়েছে। তো গরমের দিন কাপড়টা এতটাই সফট যে অনেক আরামদায়ক, তাই আজকে বিছিয়ে ফেললাম। আর এই দিক দিয়ে তো ধান ভাঙা মেশিন চলে আসছে আমাদের, আর কি ধান মাড়াই করতেছে কৃষকরা। এরা আমাদের আদিয়ারি, এরা এরকম করে ধান মাড়াই করার পর এখন ভাগ করবে। ভাগ করার পর আমাদেরকে এক ভাগ দেবে আর ওনারা দুই ভাগ নেবে। দুই ভাগ নেবে এই জন্য যে ওনারা যে খরচটা করছে আমাদের পিছনে সেটা ওই দিক দিয়ে কেটে নেয়, কারণ আমরা বিছন থেকে শুরু করে পানি বা যে কোনো সার এর খরচটা কিন্তু দেই না। এই জন্য ওনারা আর কি 3 ভাগ করে 2 ভাগ নিয়ে নেয় আর 1 ভাগ আমাদেরকে দেয়। আর আজকে রাতের জন্য এখন আমি সিম্পল রান্নাবান্না করতেছি। মুরগির যে গলা গিলা পা এগুলো আছে, এগুলো কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আমারও ভালো লাগে। আর পাশেই বাচ্চাদেরকে আম কেটে দিচ্ছিলাম। আমাদের নতুন গাছের এই যে হাড়িভাঙ্গা আম, এগুলো আমও কেন জানি এখন পেকে যাচ্ছে খুব তাড়াতাড়ি। হাড়িভাঙ্গা আম কিন্তু সবার শেষে পাকে। তো বাইরে রাতের বেলাও প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছিল। এরপর রান্নাবান্না শেষ করে আবার কিন্তু বাইরে গেছি আমরা আম কুড়াতে, কারণ রাতের বেলা দিনের বেলা আমরা কিন্তু আম কুড়িয়ে কুড়িয়ে রাখি যেহেতু বড় গাছ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। তো আমি যখন বাইরে বসে ভয়েস দিচ্ছিলাম তখনও প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল, এজন্য একটু নয়েজ হয়েছে, প্লিজ একটু ইগনোর করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।